হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ডেইলি লাইফে কোনো না কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু সেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি। বাংলাতে ব্যবহার না করে আজ থেকে এই বাক্যগুলো আমরা কী করবো না, ইংলিশে বলবো। ওকে, দেখো এখানে কি আশা করা হচ্ছে যে আমরা সময় মতো পৌঁছাবো, আশা করা হচ্ছে যে সে আসবে, আশা করা হচ্ছে যে সে ঘরের কাজটা শেষ করেছে। এখানে একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি, কি আশা করা হচ্ছে যে, আশা করা হচ্ছে যে প্রত্যেকবার আমরা বাক্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যখন এই যে আশা করা হচ্ছে যে দেখতে পাবো, তখন কি করব আমরা, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা ব্যবহার করব যখন এই এক্সপ্রেশনটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা লিখে দিই, ইট ইজ expected that. ওকে, আশা করা হচ্ছে যে। আমরা এবার কি বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করব, যখন এই যে বিষয়ে আশা করা হচ্ছে যে দেখব, তখন আমরা কি করব, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বসিয়ে দেবো। তারপরে যে আমরা সময় মতো পৌঁছাবো, সে আসবে, সে ঘরের কাজটা শেষ করেছে, এই ধরনের বাক্য যখন থাকবে, আমরা যেমন একটা সিম্পল সেন্টেন্সে একটা সাধারণ বাক্যে তৈরি করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে যখন তৈরি করি, ঠিক ওই রকমভাবে তৈরি করে দেবো। অর্থাৎ ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্লাস সেন্টেন্স, এটা হলো বাক্যের গঠন। তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, আশা করা হচ্ছে যে আমরা সময় মতো পৌঁছাবো, আমরা সময় মতো পৌঁছাবো, আমরা উই হবে, এই যে বো, পৌঁছাবো, সে আসবে, সে যাবে, এই ধরনের হলে ফিউচার টেন্সে হয়। আর ফিউচার যখন আমরা বুঝতে পারবো, তখন কি শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে উই উই ব্যবহার করব, উইল রিচ, উইল রিচ, উইল রিচ, আমরা পৌঁছাবো সময় মতো, অন টাইম, উইল রিচ অন টাইম, আমরা সময় মতো পৌঁছাবো। আশা করা হচ্ছে যে সে আসবে, একইভাবে আমরা কি করব না, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, সে আসবে, আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সে আসবে, সি উইল কাম, কাম মানে আসা। আর সবসময় শ্যাল বা উইলের পরে আমরা কি করব না, যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্ব প্রেজেন্ট ফর্মে বসাবো, অর্থাৎ ভি ওয়ান। আশা করা হচ্ছে যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এবারে সে ঘরের কাজটা শেষ করেছে, সে ঘরের কাজটা শেষ করেছে, অর্থাৎ কি তার কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে বোঝালে সেটা কি হয় না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সে আমরা হি ব্যবহার করব বা আমরা সি ব্যবহার করতে পারি, সি বা হি হ্যাজ ফিনিশড, ফিনিশড ঘরের কাজ, দা হোমওয়ার্ক। ওকে, আশা করা হচ্ছে যে সে চাকরিটা পাবে, দ্যাট ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, আশা করা হচ্ছে যে সে চাকরিটা পাবে। তাহলে আমরা এখানে পাবে, একইভাবে এখানে ফিউচার টেন্সে ব্যবহার করা হচ্ছে, সি উইল উইল গেট দ্য জব, তাহলে কি সি উইল গেট দ্য জব, সে চাকরিটা পাবে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে এক একটা এক্সপ্রেশনে, প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা এক সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে।
আর যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।